বাংলাদেশের সব মানুষে চাইছিল শেখ হাসিনা পদত্যাগ করুক, এইটা চাইছে, কিন্তু শেখ হাসিনা দেশ ত্যাগ করুক এটা কিন্তু একজনেও কইছে না। কেউ কইছে, কেউ কইছে যে আগে দেশে থাকতেন, তারা দেশে তারা থাকবো, সমস্যা কিটা, তারা দেশে ঘুমাইব, ঘুমাইব। আমরা কিন্তু কেউ কইছি না যে শেখ হাসিনা দেশ ছাড়া যাই। আমরা কইতাম শেখ হাসিনা যেহেতু ভোট ছাড়া যেহেতু ক্ষমতা পাইছে, এমনি আগের রেতে ভোট খাই চালা, এখন এমনি দলের 2-3 খারাপ করে দিয়ে বইয়া থাকে, অন্য দলের তারা মিয়া জালখানা ধরে তো কি এর ভোট এইটা ভোট এখন ওইটা হইছে না, আমরা এটা খেলা টেলা মানি না, আমরা চাই এমনি দেশ এটা পদত্যাগ করুক, এমনি প্রধানমন্ত্রী আর থামানোর দরকার নাই। আল্লাহ কয় কইছি দেশটা পদত্যাগ করলে সারবো, আমি দিয়ে আল্লাহ সিদ্ধান্ত নিয়ে রাখছি এমনি দেশের বাইরে রয়েছে, তোরা উদয় কোথাও মানুষ কিন্তু না। আমরা কই পদত্যাগ করলে সারবো, আল্লাহ কয় না দেশ ত্যাগ করো লাগবো, ঠিক কিনা? আমরা কেউ কইছে না, আমরা না জানলে একটা কথা শিখাইছেও না, যাইতাম নি এই কথাটাও শিখাইছে না। এমনি যাওয়া এমনি গেছে গা, কেউ কোনো দৌড়ানো দিছে না, কিচ্ছু না। এই দৌড়া দিল তো দৌড়ে গেল, যেহেতু উইরা গেছে বুঝতে গেলো নিজের ইচ্ছা নিজে গেছে, ঠিক নেই? ঠিক নেই? খেলা কঠিন খেলা পয়সা। সুতরাং মনে রাখতে হবে তোমার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো আমরা হইতে হবে যদি আমরা জান্নাতে যেতে চাই। চাই নাকি চাই না? কথা চাই নাকি চাই না? এই ইসলাম দ্বারে নবীজি দিয়া গেছে, বড় কান্দা 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 নবীজি ইসলাম দ্বারে দিয়া গেছে, বড় কষ্ট করে কইরা ইসলাম দ্বারে নবীজি দিয়া গেছে, বড় মেহনত করে কইরা তা দুরুদের ময়দানও দিয়া নবীজি ইসলাম দ্বারে দিয়া গেছে। এখন আমরা যারা আসি সব কিছু বুঝি, আমরা দায়িত্ব হইল ইসলাম দ্বারে চাইয়া রাখো। কেউ ইসলাম লইয়া কথা কইলে আমরা উই দিয়ে উঠো, কেউ ইসলাম লইয়া টিটকারি মারলে আমরা ফিরাইয়া কারণ এই কথাটা কিনা বলি এটা আমরা জিগাইতে হইব। নবীরে লইয়া কেউ টিটকারি মস্কারা করলে আমরা এটা দাঁত ভাঙ্গা জবাব দিতে হবে। ইসলামের ব্যাপারে কোনো কথা বলতে গেলে আমরা এটাকে প্রতিরোধ করতে হবে যে না ভাইসা দিন যেদি গেছে গেছে। এক সময় এক সাইডটা কইছেন ইমাম সামনে ঠিক মতো কথা কইতে দিচ্ছেন না, মিম্বারও ওয়াজ করতে রইলে হুজুরের নাইয়া সিফা দিয়া রয়েছে, কি কথা কইলে জানি মাইক ঠাইয়ের, কোন কথা কইলে জানি মাইক যায় কি হয়ে গেল। এই চিন্তার ভিতরে দিয়ে হুজুরের দিন গেছে, এই দিন আর দিন না। এখন থেকে ইসলামের কথা হবে, এখন থেকে মিম্বার গুলোতে কোরআন হাদিসের কথা হবে। আমার বিপক্ষে গেলেও কোনো সমস্যা নাই, আপনার বিপক্ষে গেলেও সমস্যা নাই, ইমাম কোরআন হাদিসের কথা বলেই যাবে, ঠিক আছে? এই ক্ষেত্র আমাদের তৈরি হয়েছে, এখন সবাই মিল্লা আমরা এখানে টিহাই রহমান লাগবো। ইউনিয়ন পরিষদের বিশিষ্ট সমাজসেবক জনাব হযরত মাওলানা ওবায়দুল্লাহ সাহেব উপস্থিত হয়েছেন, জামাত ইসলামী বাংলাদেশ শশীদুল ইউনিয়নের সম্মানিত সেক্রেটারি, আমার অত্যন্ত মহব্বতের নাগাইশ মাদ্রাসার সম্মানিত শিক্ষক, আমাদের বাল্যক রামচন্দ্রপুরের সম্মানিত কৃতি সন্তান জনাব মোহাম্মদ বসির উদ্দিন বিচ্ছি সাহেব, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক শ্রদ্ধা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাগরিবের নামাজের সময় একেবারেই কাছাকাছি। আমরা যারা এখানে দাঁড়িয়ে আছি, আমার কলিজার টুকরা যুবকেরা একজন লোক দাঁড়াই থাকা যাবে না। যাও, যাও, এদিক থেকে বসো। আপনারা এদিকে যারা আছেন সবাই বসেন, যাও বসো। গিয়ে আপনারা যারা দাঁড়িয়ে আছেন সবাই বসে পড়ুন, কয়েক মিনিট সময় বসেন, একজনকেও দাঁড়াই থাকতে দিয়েন না। এই যে তোমরা যারা দাঁড়িয়ে আছো পেছনে বসো, এসে আসো। মা এত করার, তোমরা এই গ্রামের মানুষ হ্যাঁ দাঁড়িয়ে সুবিধা না, তেমনি ওই আদব কায়দা যে বাইরের তারা জায়গা দেয় খেয়ে ঠিক কেন বুঝছি। থাক দেখা লাগতো না, যখন জায়গা হয় না তখন খেয়ে জায়গা দিও, তখন তো জায়গা আছে। বস। জি, আকাশের অবস্থাও বৃষ্টি হওয়া দরকার, ভালো না বলবো না। এই গরমের ভিতরে আকাশের অবস্থা মাশাআল্লাহ ভালো, বৃষ্টির লক্ষণ ধরছে যেহেতু এটা অনেক ভালো। বলেন আলহামদুলিল্লাহ। এই মাহফিলটার নাম দেওয়া হয়েছে মিলাদুন নবী এবং সিরাতুন নবী। সবাই পড়েন সাল্লাল্লাহু। এই মাহফিল এখানে নবীজির জীবন বৃত্তান্ত এবং নবীজির জীবন চরিত, অর্থাৎ 12ই রবিউল আউয়াল
এবং তার পূর্ববর্তী বিভিন্ন ঘটনা নিয়ে কথা, আর পরবর্তী 63 বছরে তিনি আমাদের জন্য কি রেখে গেলেন সেই সম্পর্কে কথা। সময় তো কম, আমি মূল কয়েকটি কথা বলে আজান দিয়ে দেবে, তখন আমি ম্যাচ ছেড়ে দেবো ইনশাআল্লাহ। যারা আছেন সবাই মনোযোগ দিয়ে শুনতেছেন, বলেন সুবহানাল্লাহ। এতগুলো মানুষ জুড়ে বলতে হবে না, বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। এই যে মাশাআল্লাহ যুবকেরা আসতে, তাড়াতাড়ি আসো, হাত লাগাই দাও, সময় কম, সবাই কোন আমিন। বন্ধুগণ, নবীজি ১৫০০ বছর আগে, এই মাসটার নাম হলো আরবিতে রবিউল আউয়াল, এই মাসে দুনিয়াতে তাশরিফ এনেছেন। এই ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই, কারো কোনো সন্দেহ নাই। আবার এই মাসেই নবীজি দুনিয়া থেকে বিদায় হয়েছেন, এই ব্যাপারেও কারো কোনো দ্বিমত নাই। আসছেন এই মাসে, বিদায় হয়েছেন এই মাসে। তাইলে এই মাসটা একটা মর্যাদার মাস, এটা একটা সম্মানের মাস, এটার সাথে আমাদের আবেগ জড়িত। এই মাসে আমাদের নবীজি আসছে দুনিয়ায়, যেই নবীর মর্যাদা, তিনি সকল নবীর সেরা। তিনি বিখ্যাত 3টা লকব আছে। একটা হলো ইমামুল মুরসালিন, সবাই বলেন ইমামুল, সবাই বলেন জুড়ে ইমামুল, মানে কি সমস্ত নবীগণের, রাসূলগণের ইমাম, সুবহানাল্লাহ বলবেন না। 2 নম্বরে হলো তিনি খাতামান নবিয়্যিন, তিনি হলেন সব নবীর শেষ নবী। এই নবীর পরে আর নবী আসবেন না, এটাকে আমরা বিশ্বাস করি সবাই। তো গেল 2টা, একটা হলো ইমামুল মুরসালিন। এই কথাটা কি ছোট না বড়? সব নবীর ইমাম। কত বড় বড় নবী গেছে, হ্যাঁ, কত গরম নবী গেছে, কত মর্যাদার নবী গেছে। সব নবীদের ইমাম হইল আমাদের নবীজি, সুবহানাল্লাহ বলবেন না। এরপর হইল, ছোট বাচ্চারা বেশি জোরে আওয়াজ করো না, এরপর হইল খাতামান নবিয়্যিন, তিনি হলেন সব নবীর শেষ নবী, এতেও কোনো সন্দেহ, সুবহানাল্লাহ বলবেন না। 3 নম্বরে তিনি রাহমাতুল লিল আলামিন। এই 3টা জিনিস কোন নবীর আল্লাহ দিছে না, শুধু আমরা নবীরে দিছি। আমরা নবী যে রাহমাতুল লিল আলামিন, সবার জন্য আমাদের নবী রহমত। রহমত মানে কি? মায়া। রহমত মানে কি? দয়া। রহমত মানে কি? টান টান। নবীজির আমরা লেগা টান, তার লেগা এখনো মদিনায় শুয়ে শুয়া নবী উম্মতি উম্মতি কইয়া কাঁদবে, সুবহানাল্লাহ বলেন না। এই নবীর এত টান আমরা লেগা। ১৫০০ বছর আগে নবীজি বিদায় দিছে দুনিয়াতে, অহন আমরার কথা কান্দে, কিয়ামতের ময়দানে কানবো। জান্নাত যতক্ষণ না দিতে পারে নবীজি খালি দৌড়াদৌড়ি করবো, আল্লাহ রেগিয়া করবে, আল্লাহ আমরার হেবাড়াটি অহন রয়েছে, আপনি কি জান্নাত দিতে আছেন বুঝলাম না কিচ্ছু, আমরা তারা সবাই না দিলে আমি কেমনে, সুবহানাল্লাহ পারি। এইরকম পেরেশানি নবীজি। তো নবীজি একটা হইলো খাতামুন নবিয়্যিন, তিনি হলো সব নবীর শেষ নবী। এই কথাটা আমি কইছিলাম নি, কথা না কইছিলাম নি, এটা প্রমাণ কি? নবীজি নিজেই কইছে, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বা'দি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর নবী নাই, সুবহানাল্লাহ। আরেকটা কথা কইছে নবীজি, এটা কইছে আল্লাহ নবীজির ব্যাপারে। কিটা কইছে? নবীজি যেই দিন ইন্তেকাল করছে, খেয়াল করেন, মনোযোগ দিয়ে শুনেন, সবাই আমার দিকে চাই দেন। নবীজি যেই দিন ইন্তেকাল করছে তার ৮১ দিন আগের কথা। কয়দিন? ৮১ দিন। কথা কয় না সবাই, কয়দিন? কথা কম লাগতো না, মনে করছো তো? ডিব্বা যেমন বই সুবিধা হল কথা কয়, কয়দিন? তোমরা কথা কমে কেন? আপনি কথা কইছেন নবীর কয়দিন আগে? ইন্তেকালের ৮১ দিন আগে। খেয়াল করেন কইলা, ৮১ দিন পরে নবীজি দুনিয়াতে বিদায় নিব। এই ৮১ দিন আগে নবীজি আরাফার ময়দানে জাবালে রহমত পাহাড় কয়ে দাঁড়ে। এটা রফিক ভাই দেখছে, এবার উমরাত গেছে, তো হজও তো গেছে, হজও গেছে, উমরাতও গেছে। এবারে দেখতে আইছে আরাফার ময়দানে সুইটটা একটা পাহাড় আছে, পাহাড়টার কান্দার মধ্যে আমার নবীজি বইয়ে রয়েছে একটা উডের ফিডো, সুবহানাল্লাহ। এই টাইমে এই আসরের পরের টাইমটা আছে না, এই টাইমটার ভিতরে নবীজি বইয়ে রয়েছে। এই বিকালের অনেক না আকাশ মেঘ, সেদিন মেঘ আসিল না আকাশ, অকরে ফক ফকা রোদ। এই বিকালের রোদরা নবীর চেহারার মধ্যে পড়ছে, সুবহানাল্লাহ। এই সময়ে নবীজি
একটা উডের পিছনে বোয়া, বিকালবেলা মৃদুমন্দ বাতাস, নবীজি যখন আইয়া বইছে, এই বোয়ার সময় সবাই দেখায় দেখা একটা উডের উপরে নবীজি বইয়া রয়েছে, আটকা দেখে যে নবীজির কপালো গান, চোখটি লাল, চোখটি বড় বড়, গালটি লাল। সবাই কয় কি তারে বাতাস দিয়াছে, নবীজি এরকম গাবতাছে গেলে, চোখটি বড় বড় হইল কেড়ে, গালটি লাল হইল কেড়ে। মা কতক্ষণের ভিতরে নবী যে উটটার উপরে বইয়া আসিল, এই উটটা আস্তে করে বাড়ির উপরে বসে, সুবহানাল্লাহ। বাড়ির উপরে যখন উটটা বইয়া লাইছে, সব সাহাবারা এখনো সেই দিন আপনারা মাঠ এখন আর কয়জন লোক আছে, সেই দিন সেই মাঠটার মধ্যে লোক আছে 1,25,000। সুবহানাল্লাহ। কয় লক্ষ 25,000? আমরা তো সামান্য একটু বেশি হইব নাকি? অনেক বেশি। 1,25,000 সাহাবা নবীর সামনে। নবীজি উটটা যখন বইয়া লাইছে, নবীজি আস্তে করে খেয়েছে। নবীজির একটা মুজাজা ছিল, নবীজি কোনো এত লম্বা মানুষ আসিল না, তিনি আসিল মধ্য। কিন্তু 1,000 লম্বা মানুষের মাইদে নবীজি খেলুইলে সকলে চাইয়া দেখতো এই মধ্যম মানুষটারে সকলের উপরে দিয়া দেখা যায় না। ওয়াজ হইতো নাই, সুবহানাল্লাহ দিয়ে কিছু করে যাওয়া যেত না। যেরকম সুবহানাল্লাহ মাইকটা একটু ক্লিয়ার করে দাও, গুমগুমি যেন না, তখন তো গান গায় না, গজল গায় না, একবারে শুধু মাইক দাও, সবাই কোনা আমিন। তা এবার নবীজি যখন এই সবার সামনে দাঁড়াইছে, 1,00,000 কয় হাজার না, 1,00,000 না, 25,000 সাহাবার সামনে নবী দাঁড়ায় কয়, ও ঘটনা তো একটা ঘটছে। কয় কি তাই ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ যে একটা আয়াত নাযিল করে লইছে কতক্ষণ আগে। কয় কি আয়াত? কয় শুনবানি তোমরা? কয় ইয়া রাসূলুল্লাহ আপনি যদি দয়া করে শোনান। তখন নবীজি আয়াতটা শোনাইছে। আমরা দেখুন অনেকেই পারি, অনেকের মনে পড়বো। সবাই চলেন আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে আলাই, সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান। সুবহানাল্লাহ। ভিড় দিও না, শুধু মাইকটা দাও, গুমগুমিটা বন্ধ করো, সবাই করা আমিন। আল-ইয়াওমা, সুবহানাল্লাহ কেন? এটা এটা নবীজির ইন্তেকালের কয়দিন আগে না? 81 দিন। দিনটা ছিল ইয়াউমুল আরাফা, দিনটা ছিল ইয়াউমুল জুমআ, শুক্রবার আরাফার দিন। কয়দিন আগে না? 81 দিন। নবীজি তখন কয়, ও এইমাত্র আয়াত নাযিল কয় কি কইছে? কইছে আল ইয়াউমা, আজকের এই দিনে আকমালতু, আমি আল্লাহ পরিপূর্ণ করে দিলাম, দীনাকুম, তোমাদের ধর্ম। সুবহানাল্লাহ। এরপরে কয় ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের জন্য নিয়ামত যথেষ্ট করে দিলাম। এরপরে কয় ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, তোমাদের জন্য মনোনীত একটা ধর্ম দিলাম, তার নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ। আচ্ছা, এই আয়াতের তো আমরা বুঝলাম আমরা রবকে আল্লাহ, রবকে আল্লাহ, দিন কি ইসলাম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এদুর পর্যন্ত তো সবাই বুঝছে। আল্লাহ কয় আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের জন্য দিন পরিপূর্ণ করে দিছি। এটা কি নাগাই শরীফ সাহেবের কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা। মাওলানা উবাইদুল্লাহ সাহেবের কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা। রফিকুল ইসলাম সাহেবের কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা। আল্লাহর কথার ব্যাপারে কোনো সন্দেহ আছে? না। আমরা যারা আশাবাড়ি, তারপরে এই নারায়ণপুর, বাল্য, তারপরে কি আপনার শশীধর, মানোরা, মল্লিকার দিঘি, নাগাই, সাতগড়, চৌবাস, আমরা মিলাইয়া যারা আমরা মারহাবা করে দেয়, আমরা তো মোটামুটি বুঝি। আচ্ছা, পরিপূর্ণ কারে কয়? এই অর্ধেক বোতল পানিরে কয় পরিপূর্ণ? কথা কয় না। একেবারে
খেয়াল করে বোতলের মুখটা খুলনের লগে লগে দেখা যায় যখন পানিটা সমান সমান হইয়া রয়েছে এনতে এক ডুব খাইয়া লাইলে কন্যা জায়গা আবার কেউ এক কোষ দিলে বাইয়া বাইরে ফুটে যায় এনারে কয় পরিপূর্ণ ঠিক নেই আচ্ছা তাহলে আল্লাহ কইছে দিন কি অর্ধেক টানা পরিপূর্ণ বেশি আছে না পরিপূর্ণ পরিপূর্ণ তাইলে পরিপূর্ণ মানে আমরা নাগাই সবাই সাজগর দেউস আমরা আশাবাড়ি মল্লিকের দিকে এটা মিলিয়েছিল আমরা বুঝা পাইছি পরিপূর্ণ মানে হলো সমান পরিপূর্ণ মানে হলো এটা কমানো যেত না বাড়ানো একদম খাওয়ানো যেত না এক কোষ দেওয়ানো যেত না এটারে কয় পরিপূর্ণ এটা কি আর্যর কথা না ১,৫০০ আগের কথা এটা কি মুস্তাক ফয়েজির কথা না আল্লাহর কথা এটার উপর আমরা বিশ্বাস আছে নাকি নাই তাইলে ইসলামটা কিছু কম আছে না পুরাপুরি আছে ইসলামের ভিতরে কিছু বেশি আছে না পুরাপুরি আছে এখন এবার লাইনে পড়ে গেছেন গা তাইলে ইসলাম বেড়াই ক্ষেত খেয়ে লাইলে এই ক্ষেত্রে এখন যে করে টোটালে কথা বন্ধ তোরা কইছি কথা বন্ধ করতে তোরা ইয়া কুতুর ফোনের একজনের কথা কস মারহাবা কর তাহলে দিন হইল পরিপূর্ণ সবাই একমত নেই এই ইসলাম ১,৫০০ বছর আগে যেটি নবীজি কইয়া দিয়ে গেছে কমান যাইবনি রে বাড়ান যাইবনি তাইলে যেইটা আছে এই দেয় এখন এবার আপনারা সাক্ষী ওখানে খোলা মনে খুশি মনে আনন্দের লোকে কইবেন কোনো সাফাসাফি না যে ফিরসা বুঝতে কইছে আমি না করি কেমনে এটা না আবার মন থেকে করছেন ১,৫০০ বছর আগে বাদ দেন ১০০ বছর আগে মানুষের যে সুন্দর ইসলামটা আমরা দেখছি না এটা কি এরকম আছে নাকি কিছু এটারে বাড়াইছে কমাইছে এরকম হয়েছে নাকি হয়েছে না কোনো কোনো গুণ দিয়া বাড়াইছে কোনো কোনো গুণ দিয়া কমাইছে ১০০ বছর আগেও ইসলামের নাম দিয়া মাহফিলের নাম দিয়া কোনো জায়গার মাহফিলের পরে এই রাইটার ১০টার সময় পর্যন্ত মাহফিল হয়েছে এরপরে গান হয়েছে এটা কেউ কল্পনাও করছে না কিন্তু এখন বাংলাদেশে ইসলামের নাম দিয়া মাহফিলের নাম দিয়া হাইজরাইট জিকির আজকাল হয় মাইজরাইট গান হয় ঠিক কিনা তাহলে কইলেন কি আর করলেন কি কইলেন দিন পরিপূর্ণ কমানি বাড়ানি যেত না তো ইসলাম এতদিন গান বাজনা আসিল না হন দিয়ে আমরা তারা হাইজরাইট মিলাট টিলাট পইরা জিকির আজকাল পইরা রাইতরা গুতুর গাড়া হইয়া সালে সুইটা সেটারে ঘুম ফাটাইয়া আমরা তারা যে নাচনও লাগিয়া না রেখে যাবো না এটা কি আগের জায়গা রা হইলো না বাড়ানো হইলো আল্লাহ যখন বাড়ান যেত না আমরা দিয়ে বাড়াই না আবার অনেক জায়গা কমাইছে ঠিক নিও এই ফরজটা পড়লে দেখবেন ছুট করে দৌড় দিয়া বার হয়ে যায় আরো যে সুন্নতে মুআক্কাদা আছে ওয়াজিব আছে নফল আছে এই নামাজটি আমরা পড়তে রাজি না তাইলে আমরা এক গুল দিয়া কমাইলাম আরেক গুল দিয়া বাড়াইলাম আর আল্লাহ কয় দিন পরিপূর্ণ কমানো যাইত না বাড়ানো যাইত না আমার কথা ক্লিয়ার আপনারা যদি ইসলাম মানতে চান ১,৫০০ বছর আগে আল্লাহ এবং নবীজি যে ইসলাম দিয়ে গেছে মানতে হইলে সেই ইসলামে মানতে হইব বাড়ানো যাইত না কমানো যাইত না তোমার মন মতো ইসলাম হবে না ইসলামের মন মতো তোমাকে হইতে হবে ঠিক কিনা কথা ঠিক আছে আমরার মন মতো কোনো ইসলাম হইতো না আমি নাগেশের হিসাব দেখা আমি যদি কই ও আজ যেহেতু মাহফিল দিছি আমরা লোকজনও যেহেতু একখানো হয়েছি এই মাগরিবের নামাজ ৩ রাকাত এটাতে এইটা খারাপ দেখা যায় লন এটা ৪ রাকাত মিলাইয়া যে পড়ি আপনারা কেউ রাজি হইবে এইটার বলা কি রাজি হন না ওয়াজের ঘরে দিয়ে যে গান বাজায় আপনার রাজি হন কেমনে কারবার কি হ্যাঁ আপনার ভালো লাগে ইচ্ছা লাগে নাকি গান গানের নাম দিয়ে গান হোক একদম শিল্পের দল গান করব গান গাইবো গান থাকবো এটা আমার দরকার নাই কিন্তু ওয়াজের নাম দিয়ে গান হবে না ঠিক কিনা আপনি গরুর গুস্ত তাও দিয়ে শুয়োরের গুস্ত খাওয়াই দিবেন কি দেখছেন আপনি দাওয়াত দিবেন গরুর গুস্ত খাওয়াইবেন শুয়োরের গুস্ত এটা হয় না বাবা এটা অন্যায় এটা জুলুম আপনি ইসলাম মানতে চাইলে পরিপূর্ণভাবে মানবেন না মানতে চাইলে নাই আমরা তে বালা বালা বেড়ায় কাফের আছে সমস্যা কি আমার তে মোনা
আমার তো সুন্দর, আমার তো লম্বা, আমি নিজের চোখে কাফের দেখতে আইছি, কোনো ক্ষতি হয়েছে না ইসলামের। আমরা তো জোরে দৌড় দিতে পারে, টেহা বেশি, বিল্ডিং বড়, এরকম কাফের অনেক আছে পৃথিবীতে, তার কারণে কিচ্ছু হয়েছে না। হগিন্নি সগিন্নি ইসলাম যখন নতুন নবী দাওয়াত দিছে, কারা ইসলামী গ্রহণ করছে, কারা এই গরিব শরীফ দিনে না দিনে খায়, মানুষের ভাত কাম করে বসুইরা কামলা কৃতদাস, তারা রীতি ইসলাম আগাইছে। সুতরাং মনে করেন না আপনারা টেহাওয়ালা বংশাবলী ভুইয়া চৌধুরী সরকার খনকার ফেসকার স্বর্ণকার, আপনারা টেহানা দিলে মসজিদ হইতো না, আপনারা টেহানা থাকলে ইসলাম হইতো না, আপনার টেহানা দিলে মসজিদ হইতো না। এইটা পর্যন্ত থাকছে বইয়ের না, টিনের ঘর মসজিদ হইলেও নামাজ হয়, খোলা ময়দান ওখলা বিছাইয়া নামাজ পড়লেও নামাজ হয়, ঠিক কিনা? মসজিদ আর নামাজ এক জিনিস না, মসজিদ হওয়া আর নামাজ হওয়া এক জিনিস না। মসজিদ অনেক জায়গায় মসজিদ ফেরা রয়েছে, আমি নিজের চোখে দেখছি। ইমাম সাহেব মুয়াজ্জিনে আজান দিয়া ইমাম সাহেব বইয়া রয়েছে, মুয়াজ্জিনে সাইয়া রয়েছে, একটা মানুষ টিকু দূরে আগিয়ে নামাজ গাড়ি ফরজ যায়, এই কারবারটা করতে পারছে না। এইরকম জায়গাও আছে যে জামাতরা হয় না, একটা মুসল্লির লেগা বিরাট বরাবর মসজিদ দিয়ে রাখছে। দেখছেন আমরা আগের সরকারে সব উপজেলা একটা করে মসজিদ দিছে। আমি মসজিদ দিলে লাগবো গীতা, মসজিদে না সুন্দর হয়েছে, হেগুল দিয়া মসজিদ দিতে আছে আর হেগুল দিয়া মুসল্লি নানান মামলা দিয়া জালখানায় বইতেছে। এগুলো দিয়ে কি আপনি মসজিদ বানাইতে আছেন, আর যারা মসজিদ মুসল্লি আইয়ে ইউনিভার্সিটি ফলা মেলে কানায় নামাজ পড়ে, কানায় কোরআন শরীফ পড়ে, কানায় টাকনুর উপরে প্যান্ট ফিনতে বিছেড়ে বিছেড়ে আপনি দৌড়া লাইতে আছে। হিসাব এটি একটা হিসাব হয়, তবে আমরা যেমনি চাই এমনি তাড়াতাড়ি হয় না আর কি, কারণ আল্লাহর খেলা বড় কঠিন খেলা। ধরে 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 না ধরলে আল্লাহর ধরা বড় কঠিন খেলা। দেখেন চিন্তা করে দেখেন, আমি কিন্তু মাঝে মাঝে চিন্তা করি যে আজ যখন কোরআন হাদিসের কথা হয়েছে দেখি আপনার দৌড়ে যাইছেন, আবার এটা নিয়ে দেখবেন মাগরিবের পরে এই হামদ গাইবো, গজল গাইবো, সুন্দর করে দেখবেন, কি সুন্দর করে দেখবেন এটা নিয়ে করবো। এইটা নিজে এটা করছে, আমরা এটাতে উৎসাহিত করা দরকার। এই প্যান্ডেলটা করছে, লাইট আনছে, মাইক আনছে, আমরা সবাই মিল্লা সারাটা জীবন যারা ইসলামের পথে চলতে চায় তারারে আমরা আগাইয়া আনন্দ লাগবো, ঠিক নিও কতক্ষণ, ঠিক নেই? সবাই মিললে আমরা তারা আগাইয়া দেওয়ার লাগবো। যেহেতু মাগরিবের সময় হয়ে গেছে গা, আসরের পরে মাগরিবের সময় দোয়া কবুল। এই মুহূর্তে একজন লোক কইবেন যে হুজুর মাশাআল্লাহ এটা নিজের আয়োজন করে এলাইছে ফলাফল মানুষ, এটা নিতে পয়সা পাইবো গো। ইনশাআল্লাহ এটার একটা খরচ আছে, এই খরচের লেগিয়া আমি হুজুর ইনশাআল্লাহ আল্লাহ অনেক দিছে, টাকা পয়সা দিয়ে কিনা করা দেখতে বর্তমানে মনে থেকে ইনশাআল্লাহ আমি এই মাহফিলটার লাগিয়া আমি 5,000 টাকা অহন তো ক্যাশ আনছি না, কামনাকে ফরে রাকিবের কাছে দিয়া দেন, তাহলে রফিক সাহেবের কাছে দিয়া দেন, আসেননি হজ 5,000 টাকা খুশি মনে এই সুন্দর আয়োজনটা এখানে করছে ফলাফল মানুষ। পারবেন নি হজরে? অহন না দিলে ফরে দিবেন, আসেননি হজ? আল্লাহ আমি আশা করে চাইছি আল্লাহ। হ্যাঁ কারা তুলে আমি সিনেমা করলাম না, কানাডা কি নাম? আশাবাড়ি, আশাবাড়ি নিবাসী মোহাম্মদ জিলানি 1 নম্বরে দিল 5,000। বলেন মারহাবা। মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগার রহমতার বরকত দিও। 2 নম্বরে 5,000 টাকা দিতে পারে, আরেকটা দুঃখ আপনারা মিলাইয়া দাও। আল্লাহ আল্লাহ হাতরা বাড়াইছি আল্লাহ, ফলাফলে কষ্ট করে করছো আল্লাহ। পারবেন নি একজন ভাই? মায়া লাগেনি যে নবীর আলোচনা হইতে আছে, নবীর সুপারিশ যেন আল্লাহ নসিব করে। ইনশাআল্লাহ আমি 5,000 টাকা দিয়া দেন। ভাইকে একটা মিলাদ ফরাইল দাও। উঠতেন কইছি আপনারা রে, বসান। উঠছেন কিন্তু আপনি এখন দেখান টাকা নাই যাবো এবার আমরা বাইক এমনি ঘর ঘুরে অনলাইন আলাই যাবো পাই। এই গরম উত্তর বিরাট এই বিরাট বন্ধ দিয়া বসেন। 2 নম্বরে কে আছেন? 5,000 পারবেন নি?
পারবে নাই? আমার একটা গোলজার টুকরা যুবক নাই রে, 5,000 টাকা দেওয়ার মতো একজন নাই? মাশাআল্লাহ মাশাআল্লাহ। দাঁড়াও, কি নাম? মোহাম্মদ সুমনের গোলজার টুকরা যুবক, আদরের সুমন, ছোট মানুষ, আমার আদরের সুমন 2 নম্বরে দিল 5,000, হয়ে গেল 10,000। কবুল করে মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 3 নম্বর একটা লোক আমার দরকার, 5,000 টাকা। দেরি করেন না, মাগরিবের আজান দিলে বোধ হয় টাইম হয়ে গেছে না। আমি আবার কিন্তু মোনাজাত করা আসেনি এটা না, আমার মাফি আছে। 3 নম্বরে আসেননি একজন? 3 নম্বর নাই? 5,000 টাকা স্কেল দিয়া কত ভাবে কত টাকা খরচ করেন? আমরা হাতে ফলাবেন না রে যুবক মানুষ। আমার কলজার টুকরা আসলে যে মুরব্বী একজন আসেননি বাবা, 5,000 টাকা। আল্লাহ 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 আল্লাহ, তুমি কবুল করো আল্লাহ। 1,000 টাকা দিবেন কারা দেখি একটু আব্দুলের একজন। 1,000 মাশাআল্লাহ। কি নাম? সাদেক ভাই, আশাবাড়ি নিবাসী জনাব সাদেক ভাই 1,000 কবুল করো মঞ্জুর করো। 2 নম্বর একটা লোক দাঁড়াও, 1,000 টাকা। 2 নম্বরে আছেন একজন? 2 নম্বরে 1,000 মাশাআল্লাহ। কি নাম? না ওই হাবাড়া আগে কইছে, তুই উঠছে হাবাড়ার নাম কো আগে? রুহুল আমিন ভাই, রুহুল আমিন ভুইয়া, উনি দিছে 1,000। তোমার নাম বলো? ইয়াসিনে কত? তো তুই না 2 আঙ্গুল দেখাইলি কতক্ষণ আগে? তার নাম দেরিতে কোন 1,000 কমাই 2,000 কইতাছে। হ্যাঁ তো আমিও তো কইতে 2,000 তেরা পাই দিয়ে 1 আঙ্গুল নামাই দিছি। আপনার কথা লাগে নিছেন কি না? ইয়াসিনে দিয়া লাইছে 2,000, এর আগে একবার 1,000, আরেকবার 1,000, ইয়াসিনের 2,000 হয়ে গেল 4,000। 5 নাম্বার কে ছড়ে বাবা 1,000 টাকা। কে কিনা কত? না বুঝো না, আমরা 2 আঙ্গুল তুইলা 2 দিয়া লড়ে, তুমি 5 আঙ্গুল ছড়াই দিয়ে বুঝে বেশি কিনতে হলো। কি যাইতেছে নমুনাতে আনতেছে, করতে পারছে না। কিনা ইমরানে দেব 1,000, হয়ে গেল 5,000। আগে হয়ে গেল 10,000, হয়ে গেল 15,000। নামাজের আজান দিয়া লাগবো, পটপট 5টা লোক সামান্য সময়ের ভিতরে একজনের লোক আরেকজন লাভ দিয়া তাড়াতাড়ি দাঁড়া গেলেন। 1 নম্বরে কে আছে? 1,000। 5 জন লোক লাগবো। 1,000 কে আছে? 1,000 টাকা টাকা স্কাই কে আছেন? একজন 1,000 মানাই। আমাদের মাওলানা ওবায়দুল্লাহ, আমাদের সাবেক চেয়ারম্যান প্রার্থী, জননেতা, হ্যাঁ আমাদের সবার পরিচিত, ছিলেন না সবাই ওবায়দুল্লাহ সামনে? ওবায়দুল্লাহ সাহেবকে সালাম দেন সবারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চিনছেন সবাই? এবার আপনি ওবায়দুল্লাহ স্যার সব এক নামে চিনে মাশাআল্লাহ। ওবায়দুল্লাহ স্যার উনি নাগাই সামনে কত মাহফিল হয়, আমরা টেহা দিব শিখিতে হলো। যাও আশাবাড়ি মাহফিল এবার দিয়ে গেল, মার হাবা করলো কেন? মার হাবা 100। 2 নম্বরে কারা? হ্যাঁ 5,000। আর কেউ আসেনি? এই শুনেন, শুনেন সবাই গুলো 1,000 5,000 দিয়ে পারতো না। 100 200 10 20 একটা ঢুকো, খালি যাইবেন না। এই ভিতরে ঢুকো, ভলান্টিয়ার ঢুকো। এই 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা আমার আবদার। এই ছোট বাচ্চা থেকে শুরু করে একজন একটা টাকা দেওয়ার বাড়ি থেকে না। একটা ফলা ঢুকছে নি, ভলান্টিয়ার কইতে পারে না। অপু গেছে না, সবাই ঢুকো। অপু কই, মালিক কই, তারা যায় ভিতরে ঢুকে যায়। আরে 2 একজন ফলা ভাই যাও না ভিতরে, ঢুকো না ভিতরে। আরে দৌড় দিয়ে যাও না, তোমারে কইতাছি ভিতরে যাইতে কি ফলাফল ব্যবস্থা নেই। আর 10 20 টাকা সবাই দেন। এই যে আমার ছেলেরা আসতেছে দেন।